আমি এভাবে ছুরি দিয়ে এই যে দেখুন এই যেগুলো ফইর আছে ইলিশ মাছের এগুলো এভাবে করে পানির মধ্যে ধুয়ে নিচ্ছি ভালো করে। আমার আম্মারা দেখতাম তখন পুকুরে যায় এরকম বড় ইলিশ আনলে, এগুলো তো ছোটই অনেক ছোট। তো আমার আব্বা তখন কি করতো, অনেক বড় বড় ইলিশ মাছ আনতো, পোঁচা ইলিশ মাছ, ডিম শুদ্ধ, মানে ডিমের ভরা ছিল এরকম। তো এভাবে আমারা কি করতো, লেজ শুদ্ধ ধরে এভাবে একটা চাকু দিয়ে পুকুরের মধ্যে এমনি ভাসাইয়ে সুন্দর করে এভাবে ধুতো। আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দিছি। ছোটো 4 চামচে 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দেবো। তো বন্ধুরা আমি কিন্তু এই পানিটা আর ফেলবো না, এটার মধ্যে মাছগুলো সবগুলো করে নেব, কাটা টাটা সব বেছে ফেলে দেবো, এটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বড় দিকে একটা অর্ধেক লেবু দিয়ে দেবো, এখানে রসটা দিয়ে দেবো। এই যে ফোঁচা গন্ধটা থাকে না, ওই গন্ধটা মানে আর থাকবে না। 10 মিনিট হলে এটা আলাদা আলাদা হয়ে যাবে উত্তরানো পর্যন্ত আর কি। দেখুন এখন থাকতে এগুলো সব ভেঙে গেছে, যেহেতু এগুলো পচা ইলিশ তাই। দেখুন বন্ধুরা আমি ঠান্ডা হওয়ার জন্য চুলাটাও অফ করে এতক্ষণ রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আমি। এতো দেখুন একদম ছাড়া ছাড়া হয়ে গেছে, কাটার থেকে সব মাছগুলো ছুটে গেছে। এখন দেখুন কিভাবে কি করি। এটা দেখুন আমি জুড়িটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, গামলাটাও ধুয়ে নিয়েছি। এরপরে এটার মধ্যে এভাবে আমি ঢেলে দেবো সবগুলো। এখান থেকে কাটাগুলো সব নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে আমি আবার কাটাগুলো সবগুলো একটু পানি দিয়ে ধুয়ে নেব। তা আমি গরমের জন্য হাত দিতে পারতেছি না, এভাবে পানি দেওয়ার পর হাতে আস্তে আস্তে করে এভাবে ঝেড়ে ঝেড়ে, কিছু নেই। এই যে দেখুন এবার এগুলো আমি ফেলে দেবো সবগুলো, শুধু ইলিশ মাছের মাথাগুলো নিয়ে নিছি। তো এইভাবে করে আপনাদেরকে আমি বারবার দেখাচ্ছি কেন, বোঝার জন্য, নাইলে কিন্তু বুঝবেন না তাই। তো আপনারা কষ্ট হলেও ভিডিওটা স্কিপ করে যাবেন না, দেখবেন। তো এগুলো আবার ছোট ছোট কাটা থাকলে এই যে আমি আবার এখানে দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে দিলে হবে। এই দেখুন সবগুলো মাছগুলো এভাবে আমি হাতে এভাবে ঘষে ঘষে ধুয়ে নিলাম। এই যে ইলিশ মাছের ছোট ছোট মাথাগুলো এখানে দিয়ে দেব। এগুলো ডিমগুলো এখানে দিয়ে দিলাম আমি। এই যে ডিমগুলো ভেঙে ভেঙে গেছে, দেখুন এগুলো ছোট কাটা পর্যন্ত এখানে রয়ে গেছে, এগুলো আর নেব না। দেখুন এখানে হাত দিয়ে দেখলে কোনো কাটা নাই, কোনো কাটাই নাই। তো এভাবে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিন্তু হবে না। এই যে দেখুন মাছের মাথাগুলো সব আমি নিয়ে নিচ্ছি। হাঁড়ি গরম হয়ে গেছে, হাঁড়ির মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিছি। তো এখানে আমি 3-4 কোয়া রসুন কুচি করানোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে একটু লাল লাল করে নেব, তেমন বেশি লাল না, সামান্য করে লাল করলে হবে। তো এখানে পেঁয়াজ রসুন ভাজা ভাজা হওয়ার পরে একটুখানি তারপরে আমি আবারও পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দেব। এগুলো তরকারি বাড়ার বড় টেবিল চামচগুলো এখানে আমি দিয়ে দেব 2 চামচ। এখানে পেঁয়াজটাই বেশি আছে, রসুনটা কম আছে। তো বন্ধুরা আমি আজকে কচু ছড়া মানে কচুর মুখি দিয়ে আমি পোঁচা ইলিশটা রান্না করব, সাথে ইলিশ মাছের ডিম সহ দেব। তো আপনারা দেখুন কীভাবে কি রান্না করি। এখন আমি একটু আদা বাটা দিয়ে দেব। এই যে 1 চামচ, এগুলো 4 চামচ ছোটোগুলো 1 চামচই দিলাম, কারণ আমি পোঁচা ইলিশের জন্য এখানে সম্পূর্ণ মাংসের মশলা কিছুটা এখানে দিতে হবে। কারণ পোঁচা ইলিশে আপনার গরম মশলা দিলে আদা রসুন পেঁয়াজ এগুলো মানে আদা রসুন দিলে খেতে খুবই ভালো হয়, যেহেতু এটা পোঁচা ইলিশ তাই। এমনি মাছের মধ্যে কিন্তু আমরা সেরকম দিই না, মানে শুধু রসুনটাই ব্যবহার করি, আদা দিই না। তাই আজকে আমি গরম মশলা দেব, আদাও দেব। তো এটা তাহলে খেতে খুবই মজার হবে। তো আমি পোঁচা ইলিশ সিদ্ধ করার সময় আপনারা দেখছেন হলুদ দিয়ে সিদ্ধ করছি, তাই এখন এই তো 4 চামচ ছোটোগুলো উঁচু করে 1 চামচ দিলাম। মরিচ দিব 2 চামচ উঁচু করে, 1.5 চামচের 2 চামচই দেব। এই যে প্রথমে উঁচু করে দিলাম, তারপরে এতটুকু দিলাম, 2 চামচে দিলাম। তো বন্ধুরা এখন আমি এখানে দেখুন গরম মশলার মধ্যে শুধু আছে যে আপনার এই যে 6টা রং, আর হলুদ এলাচ বলেন সাদা এলাচ বলেন এগুলো 4টা, আর একটু দারুচিনি আছে গাছগুলো। তো এখানে আবার রাঁধুনি আছে
ধরেন এই চামচটার মধ্যে আমি আধা চামচ করে রাঁধুনি দিছি, আধা চামচ ধনে দিছি আস্ত আর কি বাটার আগে। এটা আধা চামচ করে করে জিরা ধনে রাঁধুনি আধা চামচ করে দিছি, দেওয়ার পরে এটা টেলে নিছি। এটা টালার পর আমি এটা বেটে নিছি একসাথে গরম মশলা সহ। তো এবার আমি অল্প করে আগে দিয়ে দেব, আর একটুখানি যেটা আছে এটা আমি লাস্ট পর্যায়ে দেব। তো এগুলো ভালো করে আমি মশলাগুলো সবগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো বন্ধুরা মশলা বাটার পানিগুলো একটু দিয়ে দিলাম। মশলাটা একটু ভালো করে কষানোর পরে ধরেন 1 মিনিট পর্যন্ত 1.5 মিনিট পর্যন্ত এইভাবে কাঁচা গন্ধটা যাওয়ার পরে আমি এই যে আধা কেজি কচুর ছড়া এটা বড়টা নিলাম। তো এটা আমি আজকে সিদ্ধ করব না, আপনারা চাইলে একটু সিদ্ধ করে পানি ফেলে দিতে পারেন হলুদ দিয়ে। আজকে আমি এমনিতে রান্না করব। ওই যে বললাম আমার শরীরটা তেমন ভালো নেই, তাই কীভাবে তাড়াহুড়ো করে রান্না করে কাকবোর্ড থেকে চলে যাব এটাই আমার চিন্তা। এটা ভালো করে আমি এভাবে 5 মিনিট ধরে কষিয়ে নেব মশলার মধ্যে। এটা দেখুন এটা মাছের ওই পচা ইলিশের যেটা আপনাদেরকে দেখায় করে রাখছিলাম ওটা এখন একটু গরম করে নিছি। দেখুন কিভাবে তেলটা ভাজতেছে। তো আমি এখান থেকে একটু একটু দিয়ে দিয়ে কচু ছড়াটা কষিয়ে নেব। আমি এক্সট্রা যদি পানি দিই এগুলো বাড়তি দিলে কিন্তু ঝোলটা বেশি হয়ে যাবে, তাই মাছের ঝোলটা দিয়েই আমি এভাবে কষিয়ে কষিয়ে নেব কচু ছড়াটা। তো বন্ধুরা দেখুন এই পর্যায়ে আমি এখন 3টা ছোট ছোট ইলিশ আপনাদের সাথে শেয়ার করছি, যে ওখান থেকে 3টা ইলিশের ডিমগুলো নিয়ে নিছি আমি, আর ইলিশ টিনটা ভেজে নেব টুকরা করে নিছি। তো এখন এই ডিমগুলো আমি এটার সাথে দিয়ে দেব, কারণ এভাবে দিলে ইলিশের ডিম সাথে থাকলে একটু দানা জাতীয় লাগে, জিনিসটা দেখতেও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। তো আমি মশলার মধ্যে কচু ছড়ার সাথে ডিমটা আবার ভালো করে একটু কষিয়ে নিই। এই যেমনি আপনাদেরকে যেভাবে 5 মিনিট বলছি 5 মিনিটে কষিয়ে নেব সম্পূর্ণ কিছুটা মিলিয়ে। এই তো দেখুন ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন কি ইয়াম্মি লাগতেছে, ডিমগুলো দানা দানা লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। যে এরকম সুন্দর লাগতেছে সেরকম কিন্তু খেতে অনেক মজার হয়। তো আপনারা যদি ভালো লাগে এই রান্নাটা একবার হলেও করে খেয়ে দেখবেন। এখন এই যে আমি গরম করা এগুলো দিয়ে দেব মাছের সম্পূর্ণ মাছের ইয়েটা। দেখুন বন্ধুরা এটা মাছের ইয়েটা পানি দিয়ে ধুয়ে দিয়ে কাঁটাগুলো পরিষ্কার করতে করতে এই যে ঝুলটা অনেক বেশি হয়ে গেছে না, এই জন্য আজকে আমি কচু ছড়াটা সিদ্ধ করে পানি ফেলি নাই, কারণ সিদ্ধ হলে তো আদা সিদ্ধ হয়ে যায়। তো এভাবে যদি কাঁচা দিয়ে দেন তাহলে মাছের ঝোলটাও টেনে যাবে, ছড়াটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো মানে এটা খেতেও অনেক ভালো লাগে। তো এটা একদম গাগা হয়ে যাবে। আমি শুধু ঝোলটা দেখানোর জন্য আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা একদম টেনে সিদ্ধ হওয়ার পর কচু ছড়া তো ঘন হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে আমি একটা বড় টমেটো দিয়ে দেবো। দেখুন এটা কত বড় টমেটো, অনেক বড়, এটা ধুয়ে কেটে রাখছি, দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেব। তো আমি যে রাঁধুনি মশলা দিছি ওই রাঁধুনি মশলাটা আপনারা যদি না থাকে না দিলেও হবে, শুধু ওই যে এলাচ রং আর গাছের আস্ত মশলা যেগুলো ওগুলো দিলে হবে। এই তো বন্ধুরা দেখুন আমি লবণ দিতে কিন্তু ভুলে গেছি, এখন স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। এই তো বন্ধুরা এখন আমি কচু ছড়া সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে আমি গরম মশলা বাকিগুলো দিয়ে দেব। তো এখানে কাঁচামরিচটাও দিয়ে দেব। এই যে দেখুন কাঁচামরিচ খালি করে রাখছি, এটাও দিয়ে দেব। আপনারা যে যেভাবে ঝাল খান ওইভাবে দিয়েন, আমরা একটু ঝালই পছন্দ করি তাই ঝালটাই দিলাম বেশি। এই তো বন্ধুরা দেখুন আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেশি ধনিয়া পাতা। এটা আমি 2-3 সেকেন্ড পরে নামাই ফেলবো। এটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখুন কেমন ঘন হয়েছে, খুবই ঘন হয়েছে। আর ছড়াগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই মাছের ঝোলের মধ্যে রান্না করে নিলাম। এভাবে একদম সিদ্ধ হয়ে গেছে, মোমের মতো হয়ে গেছে।
তো কেমন লাগছে? আমি পচা ইলিশ দিয়ে যে কচুরমুখী বা কচু ছড়া রান্না করলাম ইলিশের ডিম সহ দিয়ে। তো ভালো লাগলে আপনারা এইভাবে করে দেখবেন, অসম্ভব মজাদার একটা রেসিপি করে দেখালাম। তো সবাই ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার রান্নাগুলো যাতে সবার মাঝে পৌঁছাতে পারে। আর আমি তো আপনাদের পাশে সবসময় আসি, থাকবো। তো সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা যাতে সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।